আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্যামসাং A03S এই যে এই ফোনটি টাচ কাজ করে না, এই ফোনটির মূলত যে প্রবলেমটি এটি টাচের লাইনগুলো প্রবলেম হয়েছে, এটি প্রসেসর থেকেই সমস্যা হয়েছে। তো এ ধরনের সমস্যা যদি আপনারা পেয়ে থাকেন, অনেকে ভুল করে হয়তো টাচ চেঞ্জ করতে যাবেন বা টাচ ডিসপ্লে চেঞ্জ করবেন। অবশ্য টাচ ডিসপ্লে চেঞ্জ করে আপনার এই প্রবলেমটি যখন সলভ না হবে, তখন কিন্তু এটি যে প্রসেসর থেকে যে টাচের লাইনগুলো আসে সেগুলো আপনি ভালো করে চেক করে দেখতে পারেন, এবং কি সেটি ডায়েট রেঞ্জে এবং কি হট টেস্টিং, কুল টেস্টিংয়ের মাধ্যমে আপনি প্রবলেমটি ফাইন্ড আউট করতে পারেন। তবে এ ধরনের প্রবলেম যেহেতু আমরা অ্যাভেলেবল কাজ করে থাকি, আর আমি অসংখ্য ফোন এই মডেলের কাজ করেছি ইদানিংয়ে, যে কারণে ভিডিওটি নিয়ে আসলাম যেন আপনাদের হেল্প হয়। আপনারা এই প্রবলেমগুলো হলে আপনার জন্য প্রথমেই কোনো সিদ্ধান্ত না নিয়ে আগে ভালোভাবে চেক করেন, এরপর আপনারা যদি সলভ না হয় সেক্ষেত্রে কিন্তু প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমে কিন্তু এই প্রবলেমটি সলভ করতে পারেন। তো আমি আজকে দেখব যে এই প্রবলেমটি সলভ হয় কি না। আমি প্রসেসরটি রিমুভ করে নিলাম। এটি একটি মিডিয়াটেকের প্রসেসর, আর এই মিডিয়াটেকের প্রসেসরে এখন বর্তমানে এই ধরনের এই প্রসেসরটি যে ফোনগুলোতে রয়েছে সেই ফোনগুলোতে কিন্তু অনেক ফোনে এই টাচের ইস্যুটি আসছে। তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রেখে কাজ করবেন। আর যাদের এই ফোনগুলো রয়েছে তারা, আপনাদের যারা টাচের প্রবলেম রয়েছে তাদের কিন্তু টেনশনের কোনো কারণ নেই। আপনার টাচ ডিসপ্লেটি যদি ভালো থেকে থাকে, মানে কোনো ধরনের আঘাত লাগেনি, ফাটেনি বা ভাঙেনি, তাহলে কিন্তু আপনার এই ফোনগুলো কিন্তু প্রসেসর থেকে এই প্রবলেমটি হতে পারে। আর প্র্যাকটিক্যালি সেটি আমরা দেখব যে আজকে এই স্যামসাং A03S এই প্রসেসরটি রিবোলিং করে যে ফোনটি টাচে ঠিকঠাক মতো কাজ করে কিনা। আর এই ফোনটি কিন্তু একদম রানিং রয়েছে, সব কিছু ঠিকঠাকই ছিল, হঠাৎ করেই টাচে কাজ করে না। আর এ ধরনের ইস্যু অনেক ফোনেই হচ্ছে, বিশেষ করে স্যামসাং A03S এই ফোনটিতে কিন্তু বর্তমানে অনেকগুলো ফোনেই আমি এই কাজ করেছি বা এটি দেখতে পাচ্ছি। তা আপনাদেরকে নেক্সট টাইম আরও কিছু ভিডিও নিয়ে আসব। আর যারা আমার চ্যানেলটি আজকে প্রথম দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের যে প্রবলেমগুলো, যেগুলো মোবাইলের প্রসেসর ইস্যু থাকে এবং সিপিইউ থেকে, আপনারা জানেন যে অনেক প্রবলেমগুলোই এখন বর্তমানে হচ্ছে। আর সিপিইউ রিবোলিং করাটি একটি অ্যাডভান্স লেভেলের কাজ। এই কাজগুলো একটু ক্রিটিক্যাল, কারণ এই কাজগুলো করতে গেলে আপনার যে কোনো জায়গায় ডেড রিস্ক নিবে যে ফোনটি একদম খারাপ হয়ে যেতে পারে। তো এই বিষয়টি আসলে অনেক জটিল কাজ বলেই সব জায়গাতে এটি সবসময় করাতে পারবেন না, বা এটি করানো উচিতও না। যারা সিপিইউ রিলেটেড এই কাজগুলো করে না তাদের কাছে দিলে কিন্তু আপনার ফোনটি হুট করেই খারাপ হয়ে যেতে পারে। যেমন এই ফোনটি একদম রানিং ফোন, এটি কিন্তু ডেড রিস্ক ছাড়াই আমি কাজ করছি। এই ফোনটি কোনো ধরনের সমস্যা হবে না এরকম আসলে আমার বিশ্বাস রয়েছে, অ্যাভেলেবেল যেহেতু আমি প্রসেসরের কাজগুলো করি। তো নিশ্চিন্তে এই কাজগুলো আপনারা করাতে পারেন আমাকে দিয়ে। আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এটি হচ্ছে মেন সিপিইউ, এটি মিডিয়াটেকের সিপিইউ। এই সিপিইউ থেকেই মূলত সিপিইউটি হিট লেগে একসময় দেখা যায় কানেকশন ফল্ট করে। আর এই যে সিপিইউর নিচে যে বল, এই বলটি আমি করে নিলাম। এই বলগুলো কিন্তু এখন মাদারবোর্ডের সঙ্গে কানেক্ট হবে। তো এই মাদারবোর্ডের সঙ্গে যখন বলগুলো পুনরায় আবার ঠিকঠাক মতো কানেক্ট হবে, ফোনটি কিন্তু একদম আগের মতো সচল হয়ে যাবে এবং কি ফোনটি কোনো ধরনের প্রবলেম ছাড়া আবার চলতে থাকবে। তো এই প্রবলেমগুলো কেন হয়? প্রবলেমগুলো একসময় ফোনগুলো ইউজ করতে করতে এই ফোনগুলো কিন্তু একটু হিট হলে এই কানেকশনগুলো ফল্ট করে। বর্তমানে যে স্যামসাংয়ের ফোনগুলো আসলে এগুলো চায়না বিভিন্ন ব্র্যান্ডের যে ফোন রয়েছে সেরকম ফোনের মতো চিপগুলো বা আইসিগুলো এবং কি মাদারবোর্ডের কোয়ালিটি কিন্তু সেরকম করে ফেলছে, যে কারণে এই মাদারবোর্ডগুলো অনেক সময়ই সমস্যা হয়ে থাকে বা এই ফোনগুলোতে বিভিন্ন ধরনের ইস্যু দেখা দিতে পারে। আর অনেকে আপনারা মনে করতে পারেন যে আমি শুধু পোকো বা রেডমি, শাওমি এ ধরনের প্রবলেমগুলো সলভ করছি। আসলে তা না, স্যামসাংয়ের অনেক ফোনেই কিন্তু এ ধরনের সমস্যা রয়েছে। স্যামসাং সহ বিভিন্ন ফোনে, হুয়াওয়ে ফোন, স্যামসাং ফোন, অপ্পো, ভিভো, শাওমি, রেডমি, পোকো, এভরিথিং, এগুলো অনেক ফোনেই কিন্তু এই প্রবলেমগুলো হয়। কিছু না কিছু প্রবলেম সব ফোনেই হতে পারে, বাট কমন কিছু প্রবলেম রয়েছে যেগুলো আমি লক্ষ্য করেছি যে শাওমি বা রেডমি, পোকো এই ফোনগুলোতে কমন কিছু প্রবলেম আর কি
অ্যাভেলেবল হয়েছে। আর সেরকম প্রবলেম স্যামসাংয়েরও কিছু মডেলই রয়েছে, যেমন ডাবল ডেকার যে সিপিইউগুলো, স্যামসাং A50, A51, M30, 30S, অনেক ধরনের ফোন রয়েছে এবং বর্তমানে স্যামসাং M02S এ ধরনের বেশ কিছু কমন মডেল রয়েছে যেগুলোতে কিন্তু হিউজ পরিমাণে প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো তো প্রসেসর থেকে অনেক ফোনই প্রবলেম হয় বা হতে পারে, আগামীতেও হয়তো এই ধরনের প্রবলেম হতে পারে বা ফিক্স হতে পারে। তো আমরা আশা করি, দেখুন এই ফোনটি কিন্তু এখন রানিং হয়ে গেছে, আর রানিংই ছিল, এটি আমি এখন চেক করব টাচে কাজ করে কিনা। তো আজকের ভিডিওটি আসলে শেষ পর্যায়ে চলে আসছি। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও এবং কি নতুন যে সমস্ত মডেলের প্রবলেমগুলো আসছে সেগুলো বিষয়ে জানাতে, যাতে করে আপনারা যারা এই ফোনের কাজগুলো করে থাকেন তারাও আপনারা জানতে পারবেন এবং এই ফোনের যারা ইউজার রয়েছেন তাদেরও এই বিষয়ে অভিজ্ঞতা হবে যে কোথা থেকে কী সমস্যাটি হয়। তো আজকের এই ফোনটি কিন্তু এখন টাচ কাজ করছে, সব ঠিকঠাক রয়েছে আলহামদুলিল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।